আহ, আজকে মনে হয় রান্না শেষ হতে দেরি হবে। বাজার করতে গিয়ে বেশ সময় লাগলো। আপনি পরিশ্রম করে রান্নাঘরটা চালানোর জন্য গায়ের অভুক্ত মানুষগুলো প্রতিদিন পেট ভরে দুটো খেতে পায় কাকা। এ আর এমন কি রে, এ পৃথিবীর তো সবই সৃষ্টিকর্তার আমার উপলক্ষ মাত্র। শেষ জীবনে যদি একটু মানুষের পাশে না দাঁড়াই তো পুরো জীবনটাই বৃথা। আপনার মতো অন্যরাও যদি একটু বুঝতো তাহলে তো সমাজের দুঃখী মানুষের কষ্ট একটু হলেও কমতো। কিন্তু সবাই কি আর এমন হয়? যার একটু আছে সে যে আরও চায় কিন্তু দিতে পারে না। এসব বলে আর কি করবি? ইচ্ছে গুণেই হয় কার্য, বুঝলি? মনে না চাইলে সাধন হয় না বাবা। আজকে যা গরম পড়েছে কাকু, রান্না করতে তো বেশ ঘাম ছুটে যাচ্ছে। কি করবি? কাকার কাজে তোরা যদি একটু সাহায্য না করিস তবে এ ভাণ্ডার চলবে কি করে? লোকগুলো যে না খেয়ে থাকবে। তুই না হয় একটু জিরিয়ে নে ভুবন, আমি না হয় রান্নায় যাই। সপ্তাহে তো একদিনই করতে হয়। না না থাক, আমি পারবো, তোমাকে আবার এসে কষ্ট নেবার দরকার নেই। না রে, তোকে খুব ক্লান্ত লাগছিল তাই বললাম। তুই আবার রেগে গেলি বুঝি? আহা, তোমরা আবার দ্বন্দ্ব লাগিও না। আবার রান্না হতে বেশি সময় লেগে গেলে শেষে খাবার দিতেও দেরি হয়ে যাবে যে। কি গো, হঠাৎ যে তো কিছু বলবি বুঝি? এলাম গো, একা একা ভালো লাগছিল না। তুমি তো আর আমাদের ওদিকে যাবে না, তাই আমি এলাম। ও আচ্ছা আচ্ছা, তা ভালোই করেছো। বসো বসো, দুজনে দুটো কথা বলি গো। কি গো, রান্নার যে বেশ গন্ধ পাচ্ছি। কি রান্না আজ? মনে হচ্ছে চারটি খেয়ে যাই। তো যাবে, তোমায় বুঝি মানা করেছি? এই তোমার দেওর কাল শোল মাছ এনেছিল গো, সেটারই একটু ঝোল করলাম। তোমার কি রান্না গো? আর বলো না গো, তোমার দাদা গিয়েছে রবিলাল কাকার রান্নাঘরে, সেখানেই বুঝি ব্যস্ত আছে। এদিকে বাড়িতে বাজারও নেই। হ্যাঁ গো, আমার বরটাও তো মাঝে মাঝে কাকার রান্নাঘরে যায়। অবশ্য লোকটা একটা ধর্মের কাজ করছে গো। আজকাল কজনই বা অন্যের জন্য এত চিন্তা করে। কাকার রান্নাঘর হওয়ায় অসহায় লোকগুলোর খুব ভালো হয়েছে। আমি একদিন গিয়েছিলাম গো, রবিলাল কাকা খুব যত্ন সহকারে লোকদের খাওয়ান। আমারও তো খুব ইচ্ছে হয় ওখানে যে একটু সাহায্য করি, কিন্তু একা হাতে সংসার সামলে আর যাওয়া হয়ে ওঠে না। বলছিলাম রাখি, তোমার ঘরে কি একটু আলু হবে গো? আচ্ছা এই কথা, তাই তো বলি তুমি তো কাজ ছাড়া আসার লোক নয় গো। শোনো বাপু, দুটো ভাত খেয়ে যাও, কিন্তু জিনিস দিতে পারবো না, এমনি বাজারের যা অবস্থা। খুব রাগ করলে বুঝি তুমি? আমার বরটা যে কখন আসবে তাই রান্নার জন্য ভাবছিলাম গো। তো বাজারে গিয়ে কিনে আনলেই তো পারো, আমি আবার এসব নেওয়া দেওয়া পছন্দ করি না। আচ্ছা গো, তাহলে আজ আসি, রাখি। হ্যাঁ যাও, আমি ভাবলাম আমার খোঁজ নিতে এসেছো, আর এখন দেখি এসব যত সব। ভুবন যে, আরে আয় আয় আয়, তুই তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছিস বাবা। না না, কি বলছেন বাবু? আমি তো যেখানেই থাকি, আপনার এখানে না আসলে আমার যে কিছুই ভালো লাগে না। ওরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এতই যদি মনে পড়ে তো এতদিন ছিলিস কোথায়? একটু সংসারের কাজ ছিল, আর শরীরটা বেশ ভালো যাচ্ছে না বাবু। কেন, শরীরে আবার কি হলো তোর? যুবক বয়সে তোরা থাকবি তরতাজা, আমরা তো তোদের বয়সে থাকতে পুরো এলাকা দাপিয়েছি। যাগ্গে কাজের কথা বল। শুনলাম রবিলাল নাকি রান্নাঘর খুলে খুব মানুষের সেবা করছে। ব্যাটার জন্য তো দেখি গায়ের ছোট লোকগুলো আমায় ভুলে যাচ্ছে। কি আর বলবো বাবু, এক থালা ভাত পেলে এই গাঁয়ের গরিবগুলো কুকুরের মতো একেবারে ঝাঁপিয়ে পড়ে। কদিন আপনার নির্দেশে ইচ্ছা না থাকলে ও রান্নাঘরে গেছিলাম। ব্যাটা রবিলাল তো ভালোই মানুষকে বোকা বানাচ্ছে। ব্যাটার মতলব কি আসলে বলুন তো বাবু? কি আবার? ব্যাটা মনে হয় সামনে পঞ্চায়েতে দাঁড়াবে, সব স্বার্থ, বুঝলি তো। আর শুনলাম আদিত্য নাকি ওর বড় পাচাটা হয়েছে। একদম, একেবারে যাকে বলে নেড়ি কুত্তার মতো লেগে আছে পাজিটা। এই পাজিগুলোর জন্যই তো গাঁয়ের লোকগুলো ভুল পথে যায়। তুই তো আবার ওর সঙ্গে গলায় গলায় মিল রেখে চলিস। না না বাবু, আপনি আমাকে যেভাবে বলবেন সেই মতোই কাজ করি। আমাকে আবার অত বোকা ভাববেন না। হ্যাঁ, কি ব্যাপার? আজকে যে দেখছি কাকা এখনো রান্নাঘরই খোলেনি। অন্যদিন একটু দেরি হলেই তাড়াহুড়ো করতো, আর আজকে যে দেখছি কোনো পাত্তাই নেই। কি হলো আবার লোকটার? দেখি তো সামনে গিয়ে। রবি কাকা, রবি কাকা। আরে কোনো সারা শব্দ নেই তো, একটু ভেতরে গিয়ে দেখি তো। দেখি ঘরে দরজা খোলা। ওরে বাবারে, এ কাজ কে করলো? এ কে আছিস? রবি কাকাকে কে যেন মেরে রেখে গেছে। কি গো, চিল্লাচ্ছ কেন? কি হলো আবার? উমা, এই যে রবি কাকার লাশ, কে মরে গেল আবার? উমা গো, কি করে রেখে গেছে গো? তুমি কখন দেখলে এমন? আমি তো রোজ সকালে এসেই রবি কাকার সঙ্গে দেখা করি, কিন্তু আজকে দেখি সকালে ঘরই খোলেনি। তাই ডাকতে ডাকতে ভেতরে এসে দেখি এই মানুষ বড় নিষ্ঠুর, না হলে কি কেউ এভাবে একটা ভালো মানুষকে মেরে যায়?
আমার মনটাও বলছিল গো, ভালো মানুষের শত্রু সবসময় বেশি। কখন যে কে রবি কাকাকে কি করে, এবার দেখলে তো কাকার জীবনটাই দিতে হলো। গায়ের অভুক্ত লোকগুলো তো বড় অসহায় হয়ে যাবে। এমন একটা রান্নাঘর ছিল বলেই তো লোকে দুটো খেতে পেত। এখন কি হবে সবার? হায় রে মানুষ, মানুষ হয়ে মানুষকেই করে খুন। এ যুগে কেউ আর মানুষ নেই গো, স্বার্থের জন্য সবাই সব করতে পারে। এই মানুষটার সৎকার তো করতে হবে গিন্নি, আমরা ছাড়ার কে আছে তার? এভাবে এভাবে যে লোকটাকে জীবন দিয়ে দিতে হবে তা তো কখনো ভাবেনি। গিন্নি, কিছু কি শুনেছো গিন্নি? শোনার সময় আমার কই বলো, আমি তো সংসারের কাজে হুঁশই পাই না, কি আর খবর নিব? শোনো, ওই রবিলালকে কে যেন গত রাতে মেরে রেখে গেছে। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তরতাজা একটা মানুষকে মেরে ফেলে রেখে গেল। কে মেরে রেখে গেছে এসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। ওই বুড়ো থাকতে দেখতে না আদিত্যের কত চলাফেরা, ঠিক যেন আদিত্যের ওখানকার মালিক। হ্যাঁ, তা বটে, আমরা তো আর তো যেতে পারতাম না। রবি কাকার তো আদিত্যদাই দেখতাম প্রিয়। আরে দাঁড়াও দাঁড়াও, এবার এই রান্নাঘর কি পাই সেটাই দেখাবো। আরে আমার তো মনে হয় পাজি আদিত্য ওখানে জায়গা নেবে। না না, ওকে তো জায়গা নিতে দেওয়া যাবে না গো। তুমি কৈলাস বাবুকে একবার বলে এটা দখল করার চেষ্টা করো, আমাদের একটা জায়গা বাড়বে, এটাই তো সুযোগ। তুমি কি ভেবেছো আমি কি বোকা? এসব আগেই ভাবা আছে, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। আর এবার তো সেই সুযোগ একেবারে হাতের কাছে। কিন্তু গায়ের লোকগুলো যে কি করে সেটাই চিন্তা। আরে দূর দূর দূর, কি যে বলো! আমি ওসব ছোট লোকগুলোকে একেবারে তুড়ি মেরে ঠিক করে ফেলবো। ও তো আমার চিন্তা, বুঝলে? হ্যাঁ, সেটা হলেই ভালো। ওই আদিত্য তো আবার গায়ের লোকগুলোর কাছে আরেক প্রভু হয়েছে, ঠিক যেন ওই একটা মোড়ল। এবার ওকে চটকিয়ে কিভাবে সব হাত করতে হয় তা তুমি দেখবে। রবি কাকার খুনটা হয়ে বেশ ভালোই হলো। কতদিন ধরে ঘরটা সাজিয়ে তুলেছিল রবি কাকা। লোকটার সে স্বপ্ন আর স্বাদ সব মাটি করল। রক্তের দাগে ঘরটা একেবারে লাল করেছে। এসব ঠিক না করলেই নয়। কাকার স্বপ্ন আমাকেই হাল ধরতে হবে। আদিত্যদা, কি করছো ওখানে? কেন রে, দেখছিস না ঘরটা কেমন রক্তে লাল হয়ে আছে? কাকা খুন হবার পর অভুক্ত লোকগুলো কদিন খেতে পায়নি, জানিস তো? এসব কাজ এখন বাদ দাও, এ ঘরে এখন তোমার কিছু করতে হবে না। কি বলিস? ঘরটা এমন নষ্ট হয়ে আছে, সেটা ঠিক করতে হবে না? তুমি কি এ ঘরের মালিক হয়েছো নাকি যেভাবে বলছো? এমন করে বলছিস কেন ভুবন? এ ঘর তো রবি কাকা সবার ভালোর জন্যই করেছে। এখানে তো তোরও দায়িত্ব আছে। শোনো, তোমাকে যা বলি তাই করো, এক লাইন বেশি বুঝতে যেও না। হ্যাঁ, ঘরটায় কাজ করতে মানা করলাম, এই ব্যাস। কেন কাজ করলে তুই কি করবি? এমনভাবে বলছিস যেন ঘরটা ঠিক তোর। এই শোনো, তোমায় সম্মান দিয়ে বলছি তো, কি কথা কানা যাচ্ছে না? এবার তবে তবে কি করবি তুই? দেখ, মানে কেটে পড়, নইলে বিষয়টা ভালো হবে না বলে দিলাম। কি ব্যাপার, তোকে এমন রাগী রাগী লাগছে যে? আজকে মনে হচ্ছে খুব ঝামেলা বাঁধিয়েছিস কোথাও। ঝামেলা আর কি বাবু, ওই রবিলালের রান্নাঘরে দেখি বেটা আদিত্য দখল নিতে চায়। আরে বেটাকে দিলাম বুঝিয়ে। ও, রবিলালের ডান হাতকে তাহলে আজকে বুঝিয়েছিস? বাহ, এতদিনে তবে তোর মুখ খুলেছে। হ্যাঁ, বেশ করেছিস। আরে বেটা এতদিন আপনাকে মানতেই চাইতো না, নিজেকে ভাবতো গ্রামের মোড়ল হবে। এখন ওর পাশে দেখি কে থাকে। শোন, ওই রবিলালের জমিটা নিয়ে তো আমার ঝামেলা সেই শুরু থেকেই, তুই তো জানতিস। কিন্তু গায়ের ছোট লোকগুলোকে লেলিয়ে দিয়ে এতদিন বিচারে ওর সঙ্গে পারিনি। এবার তো জমি আমার। তা কি আবার আমাকে নতুন করে বোঝাতে হবে বাবু? এখন আপনি শুধু আমার পেছনে থাকবেন, আমি সব বেটাকে কিভাবে আয়ত্তে আনতে হয় তা জানি। এতদিনে আমার দীর্ঘশ্বাসটা কমলো ভুবন। গরিবগুলোকে দুবেলা ভাত খাইয়ে আমার বিপরীতে কাজে লাগিয়েছিল বেটা। আর শোন, তোকে বলি, এখন থেকে মাথা ছাড়া দিতে চাইবে ওই শয়তান আদিত্য, কিন্তু তুই কিছুতেই ওকে তা হতে দিবি না। কি যে বলেন বাবু, ও বেটা আদিত্যকে তো আমি আগে থেকেই দু চোখে দেখতে পাই না। বেটা বেশ পাজি আছে, প্রত্যেকটা কাজে ও বেটা মাথা মারতে চায়। প্রয়োজনে ওর ক্ষেত বাড়ি যা আছে সব কিছুর ক্ষতি কর। ওকে যে কোনোভাবে কোণঠাসা করে রাখবি। আমার উপর বিষয়টা ছেড়ে দিতে পারেন, আমি দেখে নেব। আর বাবু, রান্নাঘরটা আপাতত আমিই ব্যবহার করি, এতে আপনার সমস্যা নেই তো? না না, তুই তো আমারই লোক। বুড়িমা, কোথায় যাচ্ছ গো একা একা? যাচ্ছিলাম তোদের পাড়াতেই। বুড়ো বয়সে কি আর সাথে কাউকে পাই, তাই একাই যাচ্ছি। তো তোরা আছিস কেমন রে? থাকবো আর কেমন গো বুড়িমা, ওই রবি কাকার খুন হবার পর গায়ে নানান জনের নানান কথা। ওই পাজি আদিত্য তোমার নাতির নামে বদনাম করে বেড়াচ্ছে গো। ও মা, আমার ভুবনকে কেন জড়াচ্ছে ওরা? আসল ঘটনা না থাক, তোরা আবার সব বলে দিবি। কি ঘটনা বলো, আমি কাউকে বলবো না।
আসলে কয়েকদিন ধরেই কৈলাসের সঙ্গে রবিলালের ওই রান্নাঘরের জায়গা নিয়ে মামলা চলছিল। আর আমার কৈলাস খুব নাছোড়বান্দা ছিল জমিটা নিয়ে। সেদিন রাতে দেখি কৈলাস। আজ তোর শেষ রাত। আমাকে বড্ড ভোগালি। এতদিন গ্রামে আমার প্রাধান্য ছিল, কিন্তু এখন তুই সেটা কেড়ে নিতে চাস? হ্যাঁ, কে কে বলছো? এত রাতে আবার কে গো? কি ব্যাপার কৈলাস, তুই এত রাতে তুই এখানে কি করতে এসেছিস? কি করতে এসেছি না এসেছি এখানে না, চলো ভেতরে বলি। না, যা কথা আছে এখানেই বল। তোর মতি গতি তো ভালো মনে হচ্ছে না। তাহলে তো দেখছি ভালোই টের পেয়েছো। এতদিন অনেক বুঝিয়েছি, তুমি বোঝোনি, আজকে টের পাবে সব। টের পাবে মানে? তুই কি বলতে চাইছিস? তুই কি আমাকে মারতে এসেছিস? দেখ, সেটা কিন্তু ভালো হবে না। কি ভালো আর কি মন্দ হবে সে তোকে কি বলবো রে, এখন দেখ তোর কি হয়। বাপরে বাপরে, মরে গেলাম রে বাপরে। বেটা, তোর অত্যাচারে আমি শান্তিতে থাকতে পারিনি। গায়ের লোকগুলোকে হাত করেছিলিস, এবারে চলে যাও পরে। সেখানে গিয়ে এখন ভালো থাক। হ্যাঁ, আমার সঙ্গে লাগবার ফল। কি হলো? এমন ধান্দা মেরে চুপ করে বসে আছো কেন? তাতে মানে ভাত টাত কিছু দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি হাতটা ধুয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি গো। তোমার হয়েছে কি বলো তো? কিছু তো একটা ঘটেছে মনে হচ্ছে, সব খুলে বলো দেখি শুনি। হয়েছে কি, কাল বুড়িমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। সে আমাকে অনেক কিছু বললো গো। কি কি বলেছে আমাকে বলো শুনি। রবিলালের খুনটা নাকি। কি রবিলালের খুন? মানে কি বলো? থেমে গেলে কেন? বল 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 বলো। রবিলালের জমিটার লোভে নাকি সেদিন রাতে কৈলাসবাবু রবিলালকে মেরেছে গো। কি আজগুবি কথা বলছে, সব যত সব ফালতু কথা। কৈলাসবাবুর মা কি আর মিথ্যে কথা বলবে? সত্যি না হলে কি আর নিজের ছেলেকে কেউ খুনি বানায় বলো? কিন্তু বাবু এমন কাজ করতে পারে না। তাছাড়া তার আর জমি জমি জমা তো কম নেই। জমি জমা বড় বিষয় না গো। কৈলাসবাবুর অনেকদিন ক্ষোভ ছিল রবিলালের ওপর, আর সেদিন গভীর রাতে সবার অগোচরেই কাজটা করে কৈলাসবাবু। আচ্ছা, যদি বাবু এটা করেও তবু আমাদের চুপ থাকতে হবে, নইলে আমাদেরই বড় ক্ষতি হবে। জমিটা তো বাবু আমাদেরই নিতে বলেছে। তাই বলে একটা খুনিকে কি বিনা বিচারে ছাড়া যায়? আমি যা বলি শোনো, এখন এসব বিষয় আর কাউকে বলবে না। যা জানো ভেতরে চেপে রাখো, নইলে শেষে আমরাই ঝামেলায় পড়বো। আর কে খুন করলো কে না করলো ওসব নিয়ে মাথা ঘামিয়ে আমাদের কি বা হবে? কিন্তু মনটা যে কেমন করছে গো। চুপ করো তো, এবার খাবার খেতে দাও আমাকে একবার। কি হলো গো রাখি, আমাদের বাড়িতে তো তুমি আসো না, হঠাৎ সাত সকালে এলে যে? দিদি, তোমরা আমাকে ভুল বুঝো না গো। আসলে আমিও কেমন মাঝে মাঝে একটু ঝগড়া করে ফেলি। একটা কথা বলতে এলাম, খুব ভয়ানক কথা। কি আবার ভয়ানক কথা গো, বলো শুনি। কিন্তু ভয় হচ্ছে আমার, তবুও কথাটা তোমায় না বলে থাকতে পারছি না। তুমি নির্ভয়ে বলো, আমি তো আছি, এত ভয় পেও না। রবি কাকাকে নাকি ওই কৈলাসবাবু খুন করেছে। এ কি বলছো তুমি? কই শুনলে কথাটা? কৈলাসবাবু? হ্যাঁ গো, যা শুনছো এটাই সত্য। আমায় নিজে বলেছে বুড়িমা। তাহলে তো কৈলাসবাবু কাজটা ভালো করেনি। এত বড় জঘন্য কাজ করতে তার দুবার হাত কাঁপলো না? ছি! কি হয়েছে? তোমরা দুজনে আবার কি কথা বলছো? কৈলাসবাবু নাকি রবিকে খুন করেছে গো, শুনেছো? কি? তাই তো বলি, এতদিনে আমার সন্দেহ ঠিক হলো। বেটার মনে এত বিষ যে জমির জন্য একটা নিরীহ লোককে খুনই করলো। দেখো তো দাদা, এটা কিছুতে মানাতে পারছি না। তোমার ছোট ভাইকে কিছুতেই মানানো যাচ্ছে না। জমির লোভে সে চুপ করে আছে, কিন্তু আমার মন যে কিছুতেই মানছে না দাদা। কেন, ও কি তবে কৈলাসের এমন অন্যায় মেনে নেবে? ঠিক আছে, ওকে আমি কিভাবে বোঝাতে হয় দেখছি। হ্যাঁ গো দাদা, এমন অন্যায় মানা যায় না। তোমরা ওকে বুঝিয়ে এর বিচার করো। ভুবন, ভুবন বাড়িতে আছিস? একটু বাইরে আয়। কি ব্যাপার, একেবারে বাড়িতে এসে ডাকছো? কি কোনো ঝামেলা করতে চাচ্ছ নাকি? এসব বাজে কথা রাখ ভুবন, নিজেকে এসব হিংসা বিদ্বেষ থেকে একটু দূরে রাখ। এত ভনিতা না করে কি বলবে তাই বলো তো তুমি। আমার এত কিছু শোনবার সময় নেই। কৈলাসবাবু যে রবি কাকাকে খুন করেছে তা তো জানিস। দেখ, বড় একটা ঘটনা, সামান্য জমি লোভে চেপে যাস না। আজকে রবি কাকাকে মেরেছে, কালকে তোকেও মারতে দ্বিধা করবে না। বুঝেছি, আমি একটু জমি জমা পেয়ে ভালো থাকি তাতে তোমার হিংসে হচ্ছে। হ্যাঁ ভুবন, এবার কিন্তু বাজে বকছিস। বিষয়টা একদমই হেলবার নয়, কথাটা মাথায় রাখ। আমাকে কি করতে বলছো? রবি কাকার খুনের বিহিত একটা করতে হবে, তুই আমার সঙ্গে থাকবি। কিন্তু আমি তো কোনো কিন্তু নয়, আমি যা বলছি তা তোকে করতে হবে। বিবেক আর মনুষ্যত্বকে পায়ে ঠেলিস না ভুবন। তাহলে কখন যাবে বলো? এতদিন ব্যাটা কৈলাস শুধু তোমার সঙ্গে আমার দন্ত লাগাতো, ওকে এবার সায়স্তা করতেই হবে। আমরা কালকে সকালেই যাব, ওর মুখোশ টেনে বের করব। ওর শয়তানি আর অপকর্মের এবার দণ্ড হবে।
এবার টের পাবে অন্যায় করা ঠিক নয়। আমিও আছি তোমার সঙ্গে। ও আর কত অন্যায় করবে? এভাবেই গাঁয়ের সহজ সরল মানুষগুলোর জমি মেরে দিত। আসলে ওকে সবাই বেশি ভয় পেয়ে মাথায় উঠিয়েছে। ওর সবকিছু এবার প্রকাশ হলে লোকে থুথু করে দেবে। বাবু, বাবু বাড়ি আছেন? কি হলো, তুই বাড়িতে এসে চিৎকার করছিস? কি বলতে যাচ্ছিস বলে ফেল। কি বলবো, মানে আজকে তো আপনার ওই ভদ্রলোকের মুখোশটা টেনে খুলে ফেলবো। মুখ সামলে কথা বল। তোর মতো চাষা আমাকে এত বড় কথা বলিস? আমার বাড়ির ভাত না হলে তোর চলে না, আর তুই আমাকে গরম দেখাচ্ছিস? গরম আর দেখলেন কই? গরম তো এখন আরও দেখবেন। নিজের স্বার্থের জন্য রবি কাকার মতো একটা সহজ সরল মানুষকে রাতের অন্ধকারে খুন করেছেন। এর প্রায়শ্চিত্ত আপনাকে কড়ায় গণ্ডায় ভোগ করতে হবে। কে? আমাকে তোরা খুনের অপবাদ দিস? কে আছিস? আমার লাঠিয়ালরা ওদের পিটিয়ে বের করে দে। কি, তুই একজন খুনি হয়ে এত দাপট তোর? তোর মতো কৈলাসকে আজকে আমরা রাস্তায় নামিয়ে মাথায় গোল ডালবো। তোদের আজকে আমি পিটিয়ে বোঝাবো কৈলাস কি জিনিস। জোচ্চোরের দল, আজকে সব এক হয়েছিস। ওই ডাক তোর লাঠিয়ালকে। বেটা শয়তান বুড়ো হয়েছিস, হ্যাঁ, কিন্তু শয়তানি ছাড়িসনি এখনো, হ্যাঁ? মরে গেলাম। এই তোদের একদিন কি আমাদের একদিন। বাবাকে হাত পা ভেঙে ফেললো গো। এই ছাড়, তোরা তোদের ভালো হবে না বলছি। ছোট লোক হয়ে আমার উপরে চোখ রাঙানো? বেটা চিনিস আমাকে? কেমন হলো এবার বুঝবি। আমাকে বাড়িতে এসে হুমকি দেখ, বেটা পাজির দল। আমিও কৈলাস, হ্যাঁ। আমায় তোরা এখনো চিনিস না যে আমি কি জিনিস। ভুবন, কৈলাস শয়তান আমাদের যেভাবে পিটিয়ে বের করে দিল, ওকে আমি ছাড়বো না। আমরা ওকে সুযোগ দিতে চেয়েছিলাম ভালো হবার, কিন্তু কুকুরের লেজ বাঁকাই থাকে। ওকে তো শিক্ষা দেবো। এই বেটা আমাদের মেরে কি হালটি করলো। ও যে এত বড় অন্যায় করেছে তবু কোনো অনুশোচনা নেই। শোন ভুবন, ওর সঙ্গে শক্তিতে পারা যাবে না, ওকে বুদ্ধিতে কাবু করতে হবে। আদিত্যদা, ওই যে কৈলাসের মা মনে হয় বাইরে বেরিয়েছে কুকুরকে খাওয়াতে। ওই বুড়িকে আটকে ওকে দুর্বল করতে হবে। হ্যাঁ, তাই তাই এটাও করতে হবে আমাদের। এখানি ধর বুড়িটাকে। এই বুড়িমা, এখন তুমি কোনো কথা বলবে না, সোজা যা বলি তাই করবে। কে রে তোরা? এই রাতে আমায় ওরে বাঁচা রে বাঁচা, কৈলাস! কে ওখানে? চুপ কর, যদি বেশি কথা বলিস তবে তোর মাকে আর পাবি না। এই রাতে তোর বাড়ির লাঠি আলো নেই যে আমাদেরকে মারবি। বাবা আমায় বাঁচা, আমি মরে গেলাম। তোরা কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। আমার মাকে ছেড়ে দে বলছি। তুই রবি কাকাকে খুন করেছিস সেটা এখন সবাই জানে, তাই তোর মাকে মেরে ফেললেও তুই আর আমাদের কিচ্ছু করতে পারবি না। শোন শয়তান বুড়ো, ভালো চাইলে সব স্বীকার কর, নইলে ফল আরো ভয়ানক হবে এই বললাম। তোদের কাছে হাত জোর করে আমাদের মায়ের প্রাণ ভিক্ষা চাইছি। আমার মাকে তোরা ছেড়ে দে। এত সহজে তো ছাড়বো না, সব স্বীকার কর। খুনটা আমি করেছি। আমি 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 বড্ড অন্যায় করেছি। নিজের হিতাহিত ভুলে গেছিলাম। তোদের সাথে অন্যায় করেছি। হ্যাঁ রে পাজি বুড়ো, আজকে তবে স্বীকার করলি? হ্যাঁ, একটা ভালো মানুষকে মারায় তোর এখন থানায় যেতে হবে। তোদের হাত পা ধরি আমায় এটা করিস না। বিনিময়ে তোদের আমি আমার জমি সম্পদ সব ছেড়ে দিয়ে গাঁ ছেড়ে চলে যাব। কথাটা ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আজকের পর আর এ গায়ে আমি কখনো আসবো না। এটাই আমার প্রায়শ্চিত্ত। বুড়িমা, তোমাকে আমরা মারতাম না, কিন্তু ওর অন্যায়টা বের করতে এমন করেছি। যেখানেই যাও তোমার ছেলেকে ভালো করতে চেষ্টা করো।